1971 সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময় সুসংগঠিত পাকিস্তানি সেনাবাহিনী নৃশংসভাবে জাভাইফুজ্জিল অপ্রস্তুত নিরীহ বাঙালির উদ্দি মার্চের 25 তারিখ রাত শেষ হবার আগেই নিদারুণ বর্বরতায় ডাহারুদ্দি পাকিস্তানি সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে পরদিন অর্থাৎ মার্চের 26 তারিখ কুমিল্লার কীর্তন চট্টগ্রাম দখল করিবার লাইয়ের পাকিস্তানি আর্মির 24 ফ্রন্টিয়ার্স ফোর্সের বিশাল কনভয় সুসংগঠিত পাকিস্তানি সৈন্যলর সেই ব্যাটালিয়নরে সেদিন বাধা দিবার লাই বুকসিতে রেথিয়ে গিল 102 জন মুক্তিযোদ্ধার সুরদল তারারে সহায়তা করছিল স্থানীয় সাধারণ মানুষ। বেঙ্গল রেজিমেন্ট আর ইপিআর সমন্বয়ে গঠিত এই দলের নেতৃত্ব দিল ক্যাপ্টেন সুবিদ আলী ভুইয়া। কুমিল্লা ক্যান্টনমেন্টত আগত পাকিস্তানি সেনাবাহিনীর সেই কনভয়রে রুখি দিবেলাই দৃঢ় প্রতিজ্ঞ তারা যেগুলি হোক পাক বাহিনীর চট্টগ্রাম অভিমুখী এই যাত্রারে থামারিয়া পড়ব। বীর মুক্তিযুদ্ধ অবস্থান লই ডাহা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও ভাটিয়ারির মাঝামাঝি কুমিরা নামক জায়গাখান। মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিত কুমিরার এই প্রাথমিক প্রতিরোধ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসত যেসব প্রতিরোধ যুদ্ধ পাকিস্তানের ভস্কাই দিল তার মধ্যে কুমিরার এই যুদ্ধ আছিল অন্যতম। 26 মার্চের এই খণ্ডযুদ্ধে হানাদার বাহিনীর চরম ক্ষতি হয়েছিল। তার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহপুর খান বখতিয়ার ও একজন লেফটেন্যান্ট সহ 152 জন সাধারণ সৈনিক প্রাণ হারাইল। সাথে 2 ট্রাক অ্যামুনিশন মুক্তিযুদ্ধ দলের কবজাত চলিয়ে গিল। সেদিন স্বাধীনতা সংগ্রামল্লাই আর 14 জন বীর মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করছিল। কুমিরার এই প্রতিরোধ লড়াই চলিল সর্বমোট 3 দিন। প্রথম দিনত পরাজিত হয়ে দায় গেল, পরবর্তীতে হানাদার বাহিনী আবারও আক্রমণ চালায়। সর্বশেষ মার্চের 28 তারিখ ত্রিমুখী আক্রমণ করে পাক আর্মি হলে পিছনত্তর নৌবাহিনীর গানবুট ফায়ার এছাড়া মুহুর্মুহু আর্টিলারি আর মর্টার দিয়ে গোলাবর্ষণ। শেষ পর্যন্ত পিছু হটায় আর মুক্তিযুদ্ধ হলে কিন্তু নৃশংস পাকিস্তানি আর্মি হল তারার এই 3 দিনের পরাজয়ের প্রতিশোধ লেবেলাই সীতাকুণ্ড মিরেশ্বরে সহ আশপাশের এলাকাত নারকীয় হত্যাযজ্ঞ চালায়। যে কারণে পরবর্তীতে পুরো এলাকা জুড়ে অসংখ্য গণখবরের সন্ধান পাওয়া যায়। বিভিন্ন মুক্তিযুদ্ধ দলের বয়ানে শোনা যায় কুমিরার প্রতিরোধ পতনের পর রাস্তার 2 পাশে নাকি কয়েকদিন ধরে শুধু ওইন জ্বললিল আর মাইনচুর আত্মচিৎকার শোনা গিয়ে। মহান মুক্তিযুদ্ধ সীতাকুণ্ডর কুমিরাত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম এই প্রতিরোধের স্মৃতি ধরে রেখতেও নির্মিত ইল স্মৃতিস্তম্ভ স্মৃতি 71। সীতাকুণ্ডত মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্মৃতিস্তম্ভ গান ও গণখবরহীন এখন অযত্নে আর অবহেলায় অস্তিত্ব হারাইতে বসি। মূলত 2016 সালত উদ্বোধনের ফরত্ব নেই দীর্ঘ সময় ধরে সংস্কার বা মেরামত করা নয় এসব স্থাপনাগিন। আমরা মুক্তিযুদ্ধকে স্মরণ করি, কিন্তু দুর্ভাগ্য মুক্তিযুদ্ধের সীতাকুণ্ডে যেই বেশ কয়েকটি গণকবর রয়েছে, 3-4টা গণকবরই আমার জানা মতে একেবারে অরক্ষিত। ছোট কুমিরা যেই স্মৃতিসূর্তি করা হয়েছিল গণকবরে, ওইখানে ময়লা আবর্জনা অনেকে প্রস্রাব করে, প্রস্রাবখানা বানিয়েছে ব্যবসায়ীরা, পথচারীরা। এছাড়া ঘোড়ামারা একটা আছে পাক্কা মসজিদের পাশেই 11 জন। সলিমপুর আলুসা বাজারের পাশে একটা গণকবর রয়েছেন। ওই গণকবরটাও কয়েকদিন আগে ওইখানে ময়লা টয়লা মাটি ফেলে একটা কে কী করার জন্য চাচ্ছে ব্যবসায়ীরা, ওইটাও অরক্ষিত। আর কয়েকদিনের মধ্যে হয়তো এইভাবে চলতে গেলে এই গণকবরটি বিলুপ্ত হয়ে যাবে। আমরা শহীদ মিনার গান করাই এখন তারা বিপুল অর্থ খরচ করছি, সংস্কারের নাম করি। এটা শুধু এসব জাতীয় দিবসগুলোতে তারা সবসময় একটু সংস্কার করে, আর বাকি টাইম দিই এখানে সংস্কারের নাম দিই বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করছি। আর এখন দাবি টিউনু মহোদয় এসিলেন মহোদয়ের কাছে সংস্কার করি পুনরায় কাজ করি এলাকাবাসীর লইলে আবার উদ্বোধন করিলে এই জিনিস গান ইনশাল্লাহ রক্ষা হইবে। শুধু এই স্মৃতিস্তম্ভ গানই নয়, উপজেলার যেদিন বৌদ্ধভূমি আছে ব্যাকিনে গত 5-6 বছর ধরে অরক্ষিত অযত্ন আর অবহেলায় পড়িয়াছিল বলে অভিযোগ স্থানীয় বীর মুক্তিযুদ্ধ দলের। তার দাবি দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এইসব স্মৃতিস্তম্ভহীন সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক। স্বাধীনতা আসলে পরে যে বৌদ্ধভূমি এবং বিভিন্ন রকমের সরকারি স্থাপনাগুলা আছে মুক্তিযুদ্ধে, এগুলা অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। দেখলে মাত্র এখানে সিসি থু ফেলতে ইচ্ছা করে। অনেকে পায়খানা প্রস্রাব করে যায়, এমন ময়লা ফেলে, মানে এমন পর্যায়ে আছে, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে যে সকল বৌদ্ধভূমি এবং শহীদ মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাগুলো রয়েছে সেগুলো অরক্ষিত, অযত্নে অবহেলায়
জঞ্জালে পরিপূর্ণ, ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট সকল বিশত প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা, নেতৃবৃন্দ এবং আমরা সবাই উদ্যোগী হয়ে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সকলের নিকট স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এদেশের বিজয়ের 54 বছর ফুর্তির দিন। এদেশের মানুষ চিরকাল এই দিনগুলো গর্বর ফোঁয়ারে স্মরণ করিব। 1971 সালের এই দিনত বাঙালি জাতি এক বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করি পৃথিবীর মানচিত্রত বাংলাদেশ নামের একখান স্বাধীন সার্বভৌম দেশের নাম যোগ করছিল। তাই প্রজন্মতন প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের এসব ইতিহাস ছড়াই দিয়ে পড়ব এবং রক্ষা করম পড়ব মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এসব স্থাপনা কেন্দ্রে। বাংলা স্বাধীনতা আনতে যারা সি প্লাস টিভি, চট্টগ্রাম।